একদা এক শান্ত ছোট্ট শহরে এক হাসিখুশি ছেলে তার মায়ের সাথে একটি খেলনার দোকানে গিয়েছিল। রঙিন খেলনা দেখে ওর চোখ ধাঁধিয়ে গেল। তারপর ও ওটা দেখলো, একটা বড় নরম বাদামি রঙের টেডি বিয়ার গর্বের সাথে উপরের তাকে বসেছিল। মা, আমি এটা চাই, সে উত্তেজনায় বলল। তার মা হেসে আলতো করে বললেন, আমাদের বাড়িতে এমনিতেই অনেক খেলনা আছে। কিন্তু সে টেডিটা শক্ত করে ধরেছিল, তার ছোট চোখে মন গলানোর আকুল মিনতি ছিল। মা আলতো করে দীর্ঘশ্বাস ফেলে ছেলের নিষ্পাপ আনন্দ দেখে হাসলেন, কারণ মায়েদের মন নরম হয়, আর কখনো কখনো যেখানে যুক্তি হার মানে সেখানে ভালোবাসা জিতে যায়। আর তাই টেডিটা তাদের সাথে বাড়িতে এলো। সেদিন সন্ধ্যায় ছেলেটি তার নতুন বন্ধুর সাথে আনন্দে খেলছিল। টেডিটা ছিল সাহসী, বিশ্বস্ত এবং দয়ালু। তার কল্পনায় এক সত্যিকারের বীর। সে বালিশের দুর্গ বানিয়ে কাল্পনিক অভিযানে যেত, আর হাসিতে তার ছোট ঘর আনন্দে প্রতিধ্বনিত হতো। যখন জানালার বাইরে তারা দেখা গেল, তখন তার মায়ের গলা আলতো করে ডেকে উঠল, ঘুমানোর সময় হয়েছে ছোট্ট বীর। দরজায় দাঁড়িয়ে দেখছিল সে টেডিটাকে বুকে জড়াচ্ছে, হৃদয়টা শান্ত ভালোবাসায় ভরেছিল। তারপর সে আলো নিভিয়ে ফিসফিস করে বলল, মিষ্টি স্বপ্ন দেখো। রাতটা ছিল শান্ত, চাঁদের আলো ঘর জুড়ে নরম রূপালী রেখা এঁকেছিল। সে তার টেডিকে শক্ত করে ধরে নরম স্বরে ফিসফিস করে বলল, শুভরাত্রি আমার বন্ধু। বাইরের পৃথিবীটা ছিল শান্ত, যতক্ষণ না পর্যন্ত নিঃশব্দ পদধ্বনির শব্দেরই নীরবতা ভাঙল। নিস্তব্ধতার মধ্য দিয়ে বিপদ নিঃশব্দে এগিয়ে এলো। এক চোর ছায়ায় এগোচ্ছিল, আবছা চাঁদের আলোয় তার চোখ জ্বলছিল। সেই অন্ধকার জানালাগুলো খুজল ঢোকার পথের জন্য। ছোট জানালাটি খোলা ছিল, যা যথেষ্ট। ভেতরে ছেলেটি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল ও তার টেডি তার পাশে ছিল। ও চোরের ছায়াটা মেঝে জোরে ধীরে ধীরে এবং স্থিরভাবে এগোচ্ছিল। তার লোভী চোখ টেডিটার উপর পড়ল। গলার চকচকে লাল ফিতাটা অন্ধকারে আলতো করে জ্বলছিল। সে হাত বাড়ালো সাবধানে এবং নিঃশব্দে। তার আঙ্গুলগুলো খেলনাটিকে স্পর্শ করলো, কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। টেডিটা তার হাত থেকে পিছলে গিয়ে একটা ভোঁতা শব্দে মেঝেতে পড়ল। সেই শব্দ নীরবতাকে ভেঙে দিল। ছেলেটির চোখ খুলে গেল, বুক ধড়ফড় করছিল। সে চিৎকার করে উঠল, মা! চোরটি আতঙ্কে জমে গেল। এক মুহূর্তে বাড়িটা জেগে উঠল, আলো জ্বলে উঠল, কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, দরজা খুলে গেল। চোরটি দরজার দিকে ছুটল, শ্বাস তীক্ষ্ণ। পাড়ার লোক চেঁচিয়ে বলল, পুলিশ ডাকো। রাস্তাটা কোলাহলে ভরে গেল। কুকুর ডাকছিল, পর্দা নড়ছিল। সে সরু গলি দিয়ে দৌড়াচ্ছিল। অন্ধকার ছিঁড়ে আসা লাল এবং নীল আলোর ঝলকানি তাকে তাড়া করছিল। তার পিছনে পুলিশের বাঁশি প্রতিধ্বনিত হচ্ছিল, যখন পায়ের শব্দ আরো কাছে আসছিল। সে একটা মোড় ঘুরতেই হোঁচট খেল। শক্তিশালী হাত তার বাহু ধরে তাকে নিচে টেনে নামাল। বরফের মতো ঠান্ডা মেটালের বিড়ি তার কলাইয়ে এক ধারালো শব্দে লাগলো। সে একটু নড়াচড়া করে, তারপর চুপচাপ হয়ে যায়। নাইবি চারে এসে গেছে। সেই রাতে পরে, যখন কোলাহল থেমে গিয়ে শান্তি ফিরে এলো, ছেলেটি বিছানায় উঠে বসলো, তার টেডিটাকে কাছে ধরে, যে খেলনাটা তাকে বাঁচিয়েছিল। সে আলতো করে হেসে ফিসফিস করে বলল, ও তুমি তোমার কাজ করেছো, সাহসী। তারপর সে উঠে দাঁড়াল, তার ছোট কাঠের আলমারিটা খুলল এবং আলতো করে টেডিটাকে ভেতরে রাখলো। সে চাবি ঘুরিয়ে নিরাপদে তালাবদ্ধ করে দিল। তার ঠোঁট থেকে নিঃশ্বাস বেরোলো। সে আবার শুয়ে পড়ল। চাঁদের আলো মুখে পড়তেই ঘুম ফিরে এলো, নরম এবং শান্তিপূর্ণ। পরের দিন সকালে পর্দা ভেদ করে সূর্যের আলো এসে ঘরটিকে সোনালী উষ্ণতায় ভরিয়ে দিল। বাড়িটা আবার শান্ত হয়ে গেল, শুধু বাইরে পাখিরা গাইছিল। সে আড়মোড়া ভাঙল, উঠে বসল এবং আলমারির দিকে তাকালো। তার মুখে একটা শান্ত হাসি ছড়িয়ে পড়ল। যে খেলনাটা এত হট্টগোলের কারণ হয়েছিল, সেটাই শেষ পর্যন্ত দিনটাকে বাঁচিয়ে দিল। কখনো কখনো সবচেয়ে ছোট জিনিসগুলোই সবচেয়ে বড় সাহস ধরে রাখে, এবং ভালোবাসা ও যত্ন ক্ষুদ্রতম জিনিসকেও শক্তিশালী করে তোলে।